আপনাদের কি বাড়িতে দই বসাতে গেলে দই একদম জমে না? না জমে থাকলে তাহলে আজকে আমার এই রেসিপিটি ফলো করুন, দই একদম 100% জমবেই। নমস্কার বন্ধুরা, আমি শিল্পী, ইউনিক শিল্পীস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আবারও একটা রেসিপি নিয়ে। আজ আমাদের রেসিপি হচ্ছে একদম বাড়িতে দোকানের মতো পারফেক্ট মিষ্টি দই কীভাবে তৈরি করে নেওয়া যায়, সেই রেসিপিটাই আজ আমি আপনাদের শেয়ার করব। তাহলে আসুন বন্ধুরা, বেশি দেরি না করে রেসিপিটা আজ আমরা দেখে নিই। মিষ্টি দই তৈরি করে নেবার জন্য আগে আমরা চিনির ক্যারামেল তৈরি করে নেব, যেটার জন্য দইয়ের স্বাদ অনেক মাত্রায় বেড়ে যায় আর কালারও খুব সুন্দর আসে। তো দেখুন বন্ধুরা, এখানে আমি 180 গ্রাম মতো চিনি নিয়েছি। সেই 180 গ্রাম চিনি থেকে আমি 50 গ্রাম মতো চিনি আমি একটা বাটির মধ্যে গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি। গ্যাসের ওভেনটা একদম হালকা করে দিয়েছি। আমি এখানে 1 কিলো দুধের দই করব, তাই আমি এখানে 180 গ্রাম মতো চিনি নিয়েছি। আপনারা 200 থেকে 250 গ্রাম অবধি চিনি নিতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী। আমি যেহেতু মিষ্টিটা কম খাই, তাই আমি চিনির পরিমাণটা একটু কমিয়ে নিয়েছি। আপনারা 200 থেকে 250 গ্রামের মধ্যে চিনি নিতে পারেন, তবে 250 গ্রামের বেশি পরিমাণ চিনি কিন্তু নেবেন না। 250 গ্রামের বেশি চিনি হয়ে গেলে কিন্তু দই জমতে অসুবিধা হবে, মানে দইটা ভালো মতো জমবে না। তো দেখুন বন্ধুরা, চিনিটা কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে আর সুন্দর কালারও এসে গেছে। চিনির ক্যারামেলটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এরকম ফেনা ফেনা উঠে যাওয়ার পর আমরা গ্যাসের ওভেনটাকে কিন্তু বন্ধ করে দিয়েছি। তো এইবার এর মধ্যে সামান্য একটু জল অ্যাড করছি, না হলে চিনির ক্যারামেলটা একদম জমে যাবে। তো জলটা দিয়ে চিনির ক্যারামেলের সঙ্গে ভালো করে মিশিয়ে একটু পাতলা করে নিচ্ছি। গ্যাসের ওভেন কিন্তু আমি অফ করে দিয়েছি। তো এবার একটু নাড়াচাড়া দিয়ে আমরা এটাকে রেখে দিচ্ছি, এটা আমাদের পরে কাজে লাগবে। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো দেখুন, চিনির ক্যারামেল আমার রেডি হয়ে গেছে, এটাকে আমরা সাইড করে রেখে দিলাম। এবার একটা বাটিতে আমি সামান্য একটু জল দিচ্ছি। জল দেওয়ার পর এখানে আমি দুধটাকে ঢেলে দিচ্ছি। আমি এখানে 1 কেজি দুধ নিয়েছি আর প্যাকেটের দুধ নিয়েছি, ফুল ক্রিমযুক্ত। আপনারা চেষ্টা করবেন এরকম প্যাকেটের দুধ নেওয়ার। এই প্যাকেটের দুধে কিন্তু দই খুব ভালো হয়। আর যদি প্যাকেটের দুধ না থাকে তাহলে গরুর দুধ দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে প্যাকেটের দুধে কিন্তু দই খুব ভালো হয়। তো দেখুন, 1 কিলো দুধ আমি ঢেলে দিয়েছি বাটির মধ্যে, একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এইবার দুধ হালকা গরম হয়ে গেলে আমরা এর মধ্যে 4 চামচ মতো পাউডার দুধ অ্যাড করে দিচ্ছি। এই পাউডার দুধ দেওয়ার কারণে কিন্তু দইয়ের স্বাদ অনেক মাত্রায় বেড়ে যাবে আর দইটা ক্রিমি ক্রিমি হবে। দোকানের যে দই থাকে সেখানেও ওরা পাউডার দুধ ইউজ করে, আর এই পাউডার দুধ দেওয়ার কারণে দইয়ের স্বাদটা অনেক মাত্রায় বেড়ে যায়। তো দেখুন, আমি এখানে 4 চামচ মতো পাউডার দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আমি এখানে 1 চামচ মতো চিনি অ্যাড করছি। যে বাটিতে আমি 180 গ্রাম চিনি নিয়েছিলাম সেইখান থেকেই আমি 1 চামচ চিনি অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম 3টে এলাচ। চিনিটা দেওয়ার কারণ হচ্ছে পাউডার দুধ মিশিয়েছি যাতে নিচে লেগে না যায়, তার জন্য। তো দেখুন, চিনি এলাচ দিয়ে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এই দুধটাকে আমরা 5 মিনিট মতো ফুটতে দেবো। 5 মিনিট ফুটে যাওয়ার পর যে বাদবাকি চিনিটা আছে আমরা সেটাকে অ্যাড করব। তো দেখুন, ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছি, ভালো করে 5 মিনিট ফুটে গেছে। এবার আমরা চিনিগুলোকে অ্যাড করে দিচ্ছি, বাদবাকি চিনিটা অ্যাড করার পর আমি দুধটাকে আরও 10 মিনিট মতো ফুটিয়ে নেব। টোটাল আমরা দুধটাকে 15 মিনিট ফুটিয়ে নেব। 1 কিলো দুধকে আমরা 750 করে নেব। তো দেখুন, দুধ কিন্তু খুব সুন্দরভাবে ফুটে গেছে। মোটামুটি 1 কিলো দুধ আমার 750 ml হয়ে গেছে। এবার আমরা বাদবাকি কাজটা করব। আর দুধটা কিন্তু ভালো করে নাড়া দিয়ে নিতে হবে সমানে, না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে, যেহেতু আমরা পাউডার দুধ মিশিয়েছি। তো দেখুন, 1 কিলো দুধ ভালো মতো ফুটে গেছে, আমরা এটা 750 ml করে নিয়েছি। এইবার আমরা যে চিনির ক্যারামেল তৈরি করে নিয়েছিলাম সেই চিনির ক্যারামেলটা দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন, চিনির ক্যারামেল সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। ক্যারামেল বাটিতে একটু লেগে আছে, তাই একটু দুধ নিয়ে ক্যারামেলের বাটিতে দিয়ে ভালো করে গুলিয়ে নিয়ে পুরো ক্যারামেলটা দুধের সঙ্গে মিশিয়ে নিলাম। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা কালার এসেছে ক্যারামেল মেশানোর পর। ক্যারামেল মেশানোর পর আমরা আরও দুধটাকে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়েছি। টোটাল আমরা দুধকে 16 থেকে 18 মিনিট ফুটিয়ে নিয়েছি। এইবার আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি।
দুধের পরিমাণ আমাদের 750 ml হয়ে গেছে, তাই গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। এর থেকে বেশি আর দুধটাকে আমরা শুকাবো না, তাহলে দই জমতে অসুবিধা হবে। 750 ml হয়ে যাওয়ার পর আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এবার হাতার সাহায্যে আমরা দুধটাকে ঠান্ডা করে নিচ্ছি। তবে খুব বেশি ঠান্ডা করব না, সেটা পরে বলছি কতটা ঠান্ডা রাখতে হবে। এবার হাতার সাহায্যে দেখুন দুধটাকে আমরা এইভাবে ফেটিয়ে নিচ্ছি, ওপর থেকে নিচ করে নিয়ে একটু ফেনার সৃষ্টি করছি, তাহলে দইয়ের উপরে একটা লেয়ার পড়বে, দেখতেও যেমন সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে। দোকানে যারা দই তৈরি করে তারাও কিন্তু এইভাবে দুধটাকে ফেটিয়ে নেয়। তো দেখুন দুধ ফেটিয়ে নিয়ে ঠান্ডা করে নেওয়া হয়ে গেছে, তবে পুরোপুরি ঠান্ডা আমি করিনি। হাত দিয়ে দেখে নিচ্ছি কতটা গরম আছে। হাতটা কিছুক্ষণ ডুবিয়ে রাখতে পারবো, এরকম গরম অবস্থায় দুধটাকে রাখতে হবে। খুব বেশি দুধ ঠান্ডা করা যাবে না, আবার যে একেবারে গরম আছে সেটাও করলেও কিন্তু দই জমবে না। হাতটা ডুবিয়ে কিছুক্ষণ রাখতে পারবো, ওরকম অবস্থায় দুধটাকে রাখতে হবে। এইবার আমরা এখানে নিয়ে নিচ্ছি 100 গ্রাম মতো মিষ্টি দই। তো মিষ্টি দই তৈরি করার জন্য আপনারা মিষ্টি দই নিয়ে নেবেন, তাহলেই দইটা কিন্তু খেতে বেশি ভালো লাগবে। টক দইও দিতে পারেন অবশ্যই, তবে মিষ্টি দইয়ের জন্য মিষ্টি দই একদম পারফেক্ট। এবার দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। জল ঝরানো আমি দই নিয়েছিলাম, এখানে নর্মাল টেম্পারেচারে রাখা। ঠান্ডা দই কিন্তু নয়, এটা ঠান্ডা দই আপনারা নেবেন না, নর্মাল টেম্পারেচারে রাখা জল ঝরানো দই নিয়ে নেবেন। তো দেখুন ভালো করে ফেটিয়ে নেওয়ার পর ওই বাটি থেকে একটু দুধের ফেনাটা নিয়ে ভালো করে দইয়ের সঙ্গে মিশিয়ে নিয়ে আবারও একটু ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নিয়ে তারপরে আমরা দইটাকে দুধের সঙ্গে মিশিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা দই ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই দইটাকে আমরা দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। খুব তাড়াতাড়ি কাজটা করে নেবেন, দুধটা যাতে না ঠান্ডা হয়ে যায়। দুধ যদি ঠান্ডা হয়ে দইটা মেশান তাহলে কিন্তু দই জমবে না একেবারেই। তো দুধ ওরকম গরম, মানে হাত ছোঁয়া গরম অবস্থায় রেখে তাড়াতাড়ি করে দইয়ের মিশ্রণটাকে দুধের সঙ্গে মিশিয়ে দিতে হবে। দইটা ভালো করে দুধের সঙ্গে মেশানো হয়ে গেছে। এইবার দুধটাকে আবারও একটু ফেটিয়ে নিলাম খুব সুন্দর করে। তবে ফেটাতে গিয়ে দুধ কিন্তু ঠান্ডা করলে একেবারেই চলবে না, খুব তাড়াতাড়ি কাজটা করতে হবে। তো এইবার আমরা দইটাকে পেতে নেব। তো দেখুন আমি এখানে দুটো প্লাস্টিকের বাটি নিয়ে নিয়েছি দই পেতে নেবার জন্য। আপনারা চাইলে যে কোনো পাত্র নিতে পারেন, মাটির হাঁড়িও নিতে পারেন। আমার কাছে এটা ছিল, আমি এটাতেই দই পেতে নেব। এইবার বাটির মধ্যে আমি খুব তাড়াতাড়ি করে দুধটাকে ঢেলে দিচ্ছি। কাজটা খুব তাড়াতাড়ি করে নিতে হবে, দুধ যদি ঠান্ডা হয়ে যায় দই জমতে অসুবিধা হবে, তাই আমরা খুব তাড়াতাড়ি কাজটা করে নিচ্ছি। তো দেখুন দুটো বাটির মধ্যে সুন্দরভাবে আমরা দুধটাকে ঢেলে দিয়েছি। এবার ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি, চাপা দিয়ে আমরা এটাকে গরম জায়গায় বসিয়ে দেবো। দুটো বাটিরই আমি ঢাকনা আটকে দিলাম। এইবার একটা গরম জায়গায় আমি নিচে কম্বল পেতে নিয়েছি মোটা করে, সেই কম্বলের উপরে আমরা বাটি দুটো দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে কম্বলটা দিয়ে মুড়িয়ে দেবো। খুব সুন্দরভাবে মুড়িয়ে দিতে হবে যাতে ভেতরের গরম বাইরে যেতে না পারে, আর বাইরের যে ঠান্ডা হাওয়া বা বাতাস সেটা না আসতে পারে ভেতরে। তো খুব সুন্দরভাবে মুড়িয়ে দেবেন, গরম জায়গায় রাখবেন দইয়ের পাত্রগুলোকে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে দই জমে উঠবে। তো একটা কম্বল দিয়ে ঢেকে দেওয়ার পর তার উপরে আমি আরেকটা মোটা কম্বল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে চাপা দিয়ে দিচ্ছি। চাপা দিয়ে এর উপরে আমরা একটা নোড়া দিয়ে দিচ্ছি যাতে গরম ভাবটা বাইরে বেরোতে না পারে। এবার আমরা এটাকে 8 থেকে 9 ঘন্টার জন্য ঢেকে রাখবো। আপনারা চাইলে ওভারনাইটও রাখতে পারেন। 8 থেকে 9 ঘন্টা পর চলে আসলাম, কম্বলটাকে সরিয়ে দিচ্ছি। এবার আস্তে আস্তে আমরা কম্বলটাকে খুলে দিচ্ছি, দেখি দই আমার কত দূর হয়েছে। কম্বলটাকে সরিয়ে দিচ্ছি, সরিয়ে দিয়ে আপনাদের খুলে দেখাচ্ছি দইটা কেমন হয়েছে। তো দেখুন বন্ধুরা ঢাকনা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দই কিন্তু খুব সুন্দরভাবে জমে গেছে আর খুব সুন্দর একটা কালার এসেছে। তো দেখুন কত সুন্দর হয়েছে দইটা। আপনারাও কিন্তু এইভাবে তৈরি করে নেবেন। আমি কিন্তু এখনও এটাকে ফ্রিজে রাখিনি, ফ্রিজে না রাখাতেই কিন্তু দই খুব সুন্দরভাবে জমে গেছে। যদি ফ্রিজে রাখা হয় এটা কিন্তু আরও সুন্দর জমে উঠবে। তো চলুন বন্ধুরা, এবার আমরা দইটাকে 2-3 ঘন্টা ফ্রিজে রেখে আপনাদের কেটে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে দইটা। 2-3 ঘন্টা ফ্রিজে রাখার পর আমরা দইটাকে বের করে নিয়ে আসলাম, ঢাকনাগুলো খুলে দিয়েছি। তো দেখুন কত সুন্দর দই জমে গেছে, কেটে দেখাচ্ছি আপনাদের কি সুন্দরভাবে দইটা জমে উঠেছে আর ক্রিমি ক্রিমি ভাব হয়েছে। দেখুন একদম দোকানের মতো পারফেক্ট। আপনারাও একবার এইভাবে তৈরি করে নিতে পারেন, একদম আমি যেভাবে বলে দিয়েছি এইভাবে তৈরি করে নেবেন, পুরোপুরি দোকানের মতোই দই হবে।
তাহলে বন্ধুরা আজকে আমাদের এই মিষ্টি দই রেসিপিটি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আর যারা পুরনো বন্ধু আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, নতুন বন্ধুদেরও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।